দেখেছেন এই লাড্ডুটা দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকে গেছে, আর এটা নরম কত সুন্দর একদম আঠালো হয়ে গেছে। ও মা, এই লাড্ডুটা তো খেতে খুব ভালো লাগছে। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আমাদের সকল দেবদেবীর পুজোর আগে এই মন্ত্রটা দিয়েই পুজো শুরু হয়, কারণ যিনি সকল দেবদেবীর ঊর্ধ্বে আছেন তিনি হলেন সিদ্ধিদাতা গণেশ। সকল দেবদেবীর পুজোতে ফল, মিষ্টি, তরি তরকারি প্রভৃতি লাগলেও গণেশজির প্রিয় খাবার কিন্তু লাড্ডু। আর এই লাড্ডু বানানো যায় বিভিন্ন উপায়ে। আজ আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে সাবুদানার লাড্ডু বানাবো, যা খেতে লাগবে অসাধারণ, আর মতিচুরের লাড্ডুর থেকে কোনো অংশেই কম নয়। তাহলে চলুন আজকের সেই ভিডিওটাই শুরু করছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সাবুদানা লাড্ডু বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নেব 300 গ্রাম সাবু। চলুন সেই সাবুটাকে ধুয়ে নিই। তাহলে এখন আমি সাবুটাকে ধুয়ে নিই। আর এই সাবুর লাড্ডু বানাতে গেলে আমাদেরকে কিন্তু একদম ছোট দানা সাবুটাকেই নিতে হবে। দেখুন, তাহলে লাড্ডুটা কিন্তু বেশ ভালোই হবে। আমি সাবুটাকে প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সাবুটাকে আমি ভালো করে দুবার জলে ধুয়ে নিয়েছি। এবার 1 বাটি আমি গরম জল দেব সাবুটার মধ্যে। এই গরম জলের মধ্যেই আমি সাবুটাকে একটু ভালো করে এদিক ওদিক নাড়িয়ে মিনিট 15 এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো সাবুটাকে। সাবুটাকে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি, তার কারণ আমার হাতে যেহেতু সময় কম, তাই আমি আগে থেকেই তো সাবুটা ভেজাইনি, তাড়াতাড়ি যাতে ফুলে উঠে আমি গরম জলে দিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তো সাবুটা আগে থেকেই আপনারা ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি উনুনে কড়াইটাকে সবার প্রথমে বসিয়ে দেব। উনুনের আঁচ খুব বেশি থাকবে না, মিডিয়াম থেকে একদম লো ফ্লেমে রাখতে হবে। কড়াটা একটু গরম হয়ে যায়। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচের বেশি একটু দিয়েছি। ঘিটা পুরো কড়াটাকে এভাবে গুলে যায়। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে এখানে ঘিটা বেশি ভালো লাগবে, সুগন্ধ ছড়াবে। আর মনে রাখবেন সাবুটাতে সবসময় যেন বাটি মেপে জল দেবেন। আর দেখবেন একদম জলটা আমার পুরো মাখো মাখো হয়ে গেছে, সাবুটা একদম নরম কত সুন্দর হয়ে গেছে। এখন আমি পুরো জলটা টেনে নিয়েছি, দেখুন। এখন আমি এটাতে দিয়ে দেব। কড়াই দিয়ে দিয়ে একটু সাবুটাকে আমি এবারে ওই ঘিয়ের মধ্যে ভাবে ভেজে নেব। সাবুদানাটা এখানে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। যখন সাবুদানাটা আপনারা ভাজবেন তখন দেখবেন সাবুদানাটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সাবুদানাটা এভাবে এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে। দেখেছেন? আর উনুনের আঁচটাও একদম আমাদেরকে কমিয়ে রাখতে হবে এই সময়টা, না হলে পুড়ে যাওয়ার আমাদের সম্ভাবনা থাকে। আমি যেই বাটিটাতে গরম জল দিয়েছিলাম ওই বাটিটার হাফ বাটি কম আমি চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, একটু কম বা বেশি সেটা আপনাদের উপর নির্ভর। আমি এইবারে চিনিটা দিয়ে সাবুটার সাথে এভাবে মাখিয়ে নেব। চিনিটা দিয়ে আমাকে খুব ভালো করে এভাবে মাখাতে হবে, চিনিটা পুরো মেখে যাক। আমি এখানে একটুখানি কেশরের কালার দিচ্ছি, লাড্ডুটা যাতে সুন্দর একটা রং আসে। তবে এই কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে দিতে হবে না। কিন্তু কালারটা দিলে না লাড্ডুর কালারটা দেখতে খুব সুন্দর হয় এটাতে। দেখেছেন? আমি এটাতে ভালো করে নেড়ে চেড়ে এখন এইভাবে করে নেবো, যাতে পুরো কালারটা সম্পূর্ণ জায়গাটাতে আমার মিশে থাকে। তবে এখানে আমি একটা জিনিস দিইনি যেটাতে আমরা খাই না,
এখানে আপনারা এলাচ ভেতরের দানাগুলো ভেজে গুঁড়ো করে পেস্ট করে দিলে এর থেকে সুন্দর একটা সুগন্ধ আসে। আমি এখন এই সাবুদানাকে কাজু গুঁড়ো করে নিয়েছি, ওইটাতে দিয়ে দিয়েছি। এবারে আর কিছুটা আমি চারমগজ আমি কিছুটা ছড়িয়ে দিচ্ছি এভাবে। এটা দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতে তো অসম্ভব সুন্দর। আর জানেন তো, এই মিষ্টিটা বানাতে গিয়েই আমার একটা কথা মনে পড়লো। আমাদের যে বাড়ির পাশে যে দোকানগুলো থাকে না, মুদিখানার দোকান, ওই দোকানগুলোতে তো এই খাবারগুলো পাওয়া যায় আর 5 টাকা করে নেয়। আমার মেয়ে কোনো কথাই শুনবে না, দিতেই হবে ওকে এইগুলো। তো আমিও ওই জন্য ভেবেছি যে এটা যদি আমি বাড়িতে বানিয়ে রাখি তাহলে তো আমার কোনো কেমিক্যালও আমি দিচ্ছি না, আর এটা খেলে ওর শরীরটাও ভালো থাকবে। আর বাইরের খাবারগুলোতে তো শুধুমাত্র কেমিক্যাল দেওয়া থাকে, আর কি না কি দেওয়া থাকে আমরা কি জানি। তাই আমি আমার মেয়ের জন্য এটা বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্যও এটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, আর এটা থাকবেও অনেক দিন পর্যন্ত। দেখুন বলতে বলতেও প্রায় হয়ে এলো। একটা চিটচিটে ভাব এসে গেছে, দেখুন দেখুন আমার কত সুন্দর একটা চিটচিটে ভাব এসে গেছে। আমি আর একটু এভাবে মাখিয়ে নেবো। আমি উনুনের আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি, একদম না হওয়ারই মতো সমস্ত কিছু বের করে নিয়েছি। নেভানো উনুনেই আমি করছি এটা। দেখুন চিটচিটে ভাব কিন্তু একটা এসে গেছে, দেখেছেন। আমি এবার এটাকে নামিয়ে নেব। এবারে লাড্ডু করার জন্য দেখুন আমার সাবুদানার ডোটা একদম পুরো তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন একটা পাত্রতে নামিয়ে নেব। খুব গরম আছে, বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা করার জন্য আমি নামিয়ে নেব। সমস্ত সাবুদানার ডোটাকে এভাবে আমি একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি, যাতে কিছুটা সময় ঠান্ডা হয়ে যায়। খুব ঠান্ডা করব না, খুব ঠান্ডা করা গেলে তখন আর আমার মিষ্টিটা তৈরি করা যাবে না। যেহেতু এটা একটু ঠান্ডা হয়ে গেছে আর এটা এখন পাক দেওয়া যাবে, তাই জেঠিমাকে দেখেছি দুপুরবেলায় শাশুড়ি বৌমা মিলে তাড়াতাড়ি করে এটা তৈরি করে নেব। চলুন এটা এখন তৈরি করে নিই। লাড্ডু আমাদের পাকানো প্রায় শেষের পথে, দেখুন শেষ হয়ে এসছে। জানো জেঠিমা, হিন্দিতে একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তার মানে লাড্ডুটা যে একবার খেয়েছে সে তার স্বাদ অবশ্যই নিতে চাইবে, আর যে এখনো খায়নি সে তো অবশ্যই চাইবে তার স্বাদটা নিতে। একদম দেখেছেন এই লাড্ডুটা, দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকে গেছে, আর এটা নরম কত সুন্দর, একদম আঠালো হয়ে গেছে। আর মিষ্টিটা না খেতে অপূর্ব সুন্দর। আর জেঠিমাকে একটা দিই, এটা খাই, এটা তো আমি ভেঙেছি। জেঠিমা এই না একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, দেখো খেয়ে এটা। ও মা, এই লাড্ডুটা তো খেতে খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। আর এই সাবু দিয়ে যে লাড্ডু তৈরি হয় আমরা কিন্তু তৈরি করিনি, আর আমরা জানি না। আমি আজকে তৈরি করছি, দেখছো আগে তৈরি করছে দেখছি, এবার আমরা চেষ্টা করব যে এরকম তৈরি করার জন্য বৌমার কাছ থেকে শিখবো।